নাটক হাসনুহানা, নাট্যকার ইলা চক্রবর্তী, অভিনয়ে ফাল্গুনী সরকার এবং মৌসুমী ঘোষ, পরিচালনা সোমেশ নাথ, প্রযোজনা আবাসা একাডেমি। নাটক হাসনুহানা। এই যে মশাই, আপনি কিন্তু আবার চিনি বেশি দিলেন আমার কফিতে। ও তাই নাকি? আমি তো ভাবছিলাম মিষ্টি মানুষরা সাধারণত চিনি কম খায়, কারণ ওদের ভেতরে আগেই স্টক থাকে। ও তাহলে আপনি আমাকে বিশ্লেষণ করছেন, বলুন। না না, আমি অবশ্য মিষ্টি মানুষ নই, সাবধান, আমি কিন্তু মানুষ পড়ে ফেলতে পারি। আমিও পারি, তবে পড়ি না, শুনি। আচ্ছা জানেন তো, মানুষ যত বেশি হাসে তত বেশি মনে মনে অন্য কথা ভাবে, তাই বুঝলেন মেঘা? বুঝি? আপনার হাসিটা না ভীষণ বিপজ্জনক। তাই? এমন ভাবে হাসেন ও যেন কিছু লুকোচ্ছেন। আর আপনি আপনি এমন ভাবে প্রশ্ন করেন যেন লুকোনো জিনিস খুঁজে পাওয়াটাই আপনার খেলা। আর মেঘা, ওটাই যেন আপনার মধ্যে লুকোনো থাকে, তাই না? খেলা নয়, অভ্যেস। তাই? মানুষ যখন বেশি হাসে তখন সত্যিটা ফসকে বেরিয়ে যায়। তাহলে আপনি এখন সত্যিটা শুনছেন তো? আচ্ছা, আপনি কি একা থাকেন? কেন, কি মনে হয় আপনার? দূর, ছেলেদের দেখলে তো বোঝাই যায় না সে একা নাকি দোকা। তাই? সে তো মেয়েদের ক্ষেত্রে হতে পারে। আসলে আপনার হাসিটা একটা ঢাল। এই হাসির আড়ালে আপনি নিজেকে কোথাও লুকিয়ে রাখেন। বলুন, আসল রহস্যটা কি বলুন তো? থাক, না চাইলে বলতে হবে না। রাগ করলেন নাকি? মোটেই না। কিন্তু আমার চোখে ফাঁকি দিতে পারেননি আপনি। এবার কিন্তু আপনি আমায় খুব লজ্জায় ফেলছেন। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, আপনাকে আর লজ্জায় ফেলছি না। কিন্তু এই মুহূর্তে মেঘা, আপনাকে না খুব সুন্দর লাগছে। ঈশ্বর, ফ্লার্ট করছেন? ছাড়ুন, চলুন না একটা খেলা খেলি। কি খেলা মেঘা? একজন আর একজনকে নিয়ে একটা মিথ্যে বলবে। বেশ বেশ, তাহলে আমি প্রথমে শুরু করব। আচ্ছা বেশ, করুন। আপনি খুব সাহসী। সাহসী? না, এটা তো মিথ্যে নয়। এই তো ধরা পড়লেন। আপনি না সবসময় মিথ্যে আর সত্যির মাঝখানে থাকতেই ভালোবাসেন। ঠিক আছে, তাহলে এবার আমারটা শুনুন। কি বলুন? আপনি আমাকে পছন্দ করেন। না, খেলাটা কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে মনে হচ্ছে। কি হলো, চুপ করে আছেন কেন? ভয় পাচ্ছেন? না না না, বলছিলাম চেনা অনুভূতিতে ভয় লাগে না। আর তাছাড়া তো আপনি আমার খুব পরিচিত। স্বাভাবিক, কারণ আমরা তো একই, দুজনেই মানুষ। কি বললেন? কেন, আপনি কি খেয়াল করেন না? আমি সব খেয়াল করেছি মেঘা। তাহলে এড়িয়ে যাচ্ছেন যে? না, এড়িয়ে যাচ্ছি না মেঘা। জানো মেঘা, হঠাৎ করেই না পৃথিবীটা খুব সুন্দর মনে হচ্ছে। কিন্তু কিন্তু কি? ওটা তো বলা যাবে না। বুঝলাম। কি বুঝলেন? এই যে আমি আপনার বিশ্বাসযোগ্য বন্ধু হতেই পারিনি। তাহলে তো আপনি চোখই পড়তে পারেন না। হয়তো পারি না, হয়তো পারি। তবে এটা তো বুঝতেই পারছি আপনি কিছু গোপন করছেন। আপনি আমাকে। কি মেঘা? বলো বলো বলো, আমি শুনতে চাই। ও সরি মেঘা, আমি বেশিক্ষণ আপনিতে থাকতে পারি না। তাহলে কেন সব খুলে বলছো না অরুণ? কেন খুলে বলছো না? আমি তো চাই তুমি সব কথা খুলে বলো আমাকে। মেঘা, আমি যদি তোমায় সত্যিটা বলি, তুমি সহ্য করতে পারবে না মেঘা? এই যে তুমি আমায় বললে আমি খুব সাহসী, ঠিকই, তাহলে কেন বলছো না? আমি পারবো, সব সইতে পারবো। বলো, জীবনের খুব
কঠিন সময়টা কাটিয়েছি জানো। বলো বলো, আমি সহ্য করতে পারবো। আমি তোমার দিব্যি দিলাম। বলছি মেঘা, আসলে মেঘা, জানো তো, এই সুন্দর পৃথিবীতে সামান্য সময়ের অতিথি আমি। ও, তোমার কোনো অসুখ আছে এই তো? হ্যাঁ মেঘা, আমার ক্যান্সার হয়েছে, তাই আমি তোমাকে আমার সাথে আর জড়াতে চাইছি না। এই কথা বন্ধু, কে জানে কার কখন জীবন প্রদীপ নিভে যাবে, কে আগে যাবে কে পরে যাবে। তাই তো বলি, যে কয়েকটা দিন পাই সে কয়েকটা দিন কেন বাঁচার মতো বাঁচবো না বলো তো? ভালোবেসে হেসে গেয়ে। সত্যি সত্যি মেঘা, সত্যি তুমি খুব মিষ্টি মেয়ে। তাহলে তুমি আর কফিতে চিনি দেবে না বলো? আচ্ছা দেখো 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 মেঘা, একবার বাইরে এসো, দেখো হাসনুহানার গন্ধে ভরে গেছে চারিদিক। আসো। কি সুন্দর, তাই না মেঘা? গন্ধ, স্বপ্ন সব থেকে যায় ঠিক, তবে হাসনুহানা ঝরে যায় খুব তাড়াতাড়ি। মানে আমি থার্ড স্টেজ সে কি? ক্যান্সার। সে কি মেঘা, কি বলছো তুমি? তাই তো বলছি বন্ধু, জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। না না, কফিতে চুমুক দাও। সত্যি মেঘা, তুমি খুব সাহসী। তুমি বা কিসে কম মশাই? চুমুক দাও জীবন খাতার প্রতি পাতায়। মেঘা, মেঘা আমার। হাসনুহানা, হাসনুহানা, তোমার গন্ধ বিলাও রাতের শূন্যতায়। হাসনুহানা, হাসনুহানা, তোমার জীবন হারায় অদেখা অজানা কোনো ব্যথায়। মেঘা, 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 চল চল আমরা বেরিয়ে পড়ি, যা হবে দেখা যাবে। ঠিক চল, বলেছো, চলো যা হবে Let's- দেখা যাবে। লেটস এনজয়। চলো মেঘা, আমরা বেরিয়ে চলো চলো, চলো, চলো চলো।